ওকে, গত ক্লাসে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম উইথ সুইটেবল প্রিপোজিশনস। এটা ছিল হচ্ছে কিছু ছেলে তারা ভ্রমণে গিয়েছিল সেই সম্পর্কে, তাই না? লাস্ট সানডে আই ওয়েন্ট ড্যাশ এ পিকনিক, এখানে কি হবে? অন এ পিকনিক মাই উইথ মাই ফ্রেন্ডস। এই 2 নম্বরে এখানে ড্যাশে কি হবে? উইথ হবে। উই অ্যারাইভড অ্যাট দ্য পার্ক, কি হবে? আমরা পার্কে পৌঁছিয়েছিলাম আর্লি ইন দ্য মর্নিং, এখানে কি হবে? আর্লি এরপর ইন হবে। দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট ড্যাশ আউটডোর অ্যাক্টিভিটিস। 5 নাম্বার হবে ফর আউটডোর অ্যাক্টিভিটিস, আবহাওয়াটা বাইরে কাজ করার জন্য উপযুক্ত ছিল। উই স্যাট ড্যাশ আ লার্জ ট্রি, এখানে কি হবে? আন্ডার। উই স্যাট আন্ডার এ লার্জ ট্রি অ্যান্ড লেইড আউট আওয়ার ফুড। এভরিওয়ান ওয়াজ এক্সাইটেড ড্যাশ দ্য গেমস, অ্যাবাউট দ্য গেমস উই হ্যাড প্ল্যান্ড, আমরা যে খেলাটার কথা প্ল্যান করে এসেছিলাম সেটা সম্পর্কে সবাই একটু উত্তেজিত ছিল। উই প্লেড ফুটবল ড্যাশ 2 আওয়ার্স, উই প্লেড ফুটবল ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে খেলেছিলাম। অ্যান্ড দেন রিল্যাক্সড ড্যাশ দ্য শেড, কি হবে? ইন দ্য শেড। সাম অফ আস ওয়েন্ট ড্যাশ এ ওয়াক, কি হবে? ওয়েন্ট ফর এ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক ড্যাশ দ্য এন্ড অফ দ্য ডে, কি হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। উই ক্লিনড আপ এভরিথিং অ্যান্ড লেফট দ্য পার্ক ড্যাশ সানসেট, কি হবে? বিফোর সানসেট অথবা অ্যাট সানসেট। দেখেন, গত ক্লাসে আমরা এটা প্র্যাকটিস করেছিলাম। আজকে প্রথমে এখান থেকে আমরা শুরু করব। পুতুল আপা, আপনি প্রথমে শুরু করবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রেপোজিশন। তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড ড্যাশ আপকামিং হলিডেজ, হি হ্যাড প্ল্যান্ড আ ট্রিপ ড্যাশ দ্য বিচ উইথ হিজ ফ্যামিলি। এটা শুধু পড়লে হবে না, বাংলা সেন্টেন্সের মিনিংটা বলার চেষ্টা করবেন। এবং এই ড্যাশ, এই গ্যাপগুলোতে কি হবে? এখানে 12টা ব্ল্যাঙ্ক পয়েন্ট রয়েছে, এই জায়গাগুলোতে আমরা সঠিক প্রিপোজিশনটা বসাবো। ওকে, স্টার্ট নাও। যে যখন পড়বে বাকিরা সবাই আনমিউট রাখবেন এবং সবাই মন দিয়ে শুনবো। ওকে। Tanmay was very excited for the upcoming holiday. হুম। Tan- আসন্ন, uh, আপকামিং মানে হচ্ছে আসন্ন ছুটির দিন সম্পর্কে, ছুটির দিন নিয়ে খুব উত্তেজিত ছিল, কারণ সে কি করতে যাচ্ছে সেটা এখানে বলেছে। he had planned a trip uh, হি হ্যাড প্ল্যান্ড আ ট্রিপ ড্যাশ দ্য বিচ উইথ হিজ ফ্যামিলি, এই ড্যাশে কি হবে? আপনি যেটা পারেন সেটা বলেন, আমি রাইট অ্যান্সারটা একটু পরে বলবো। had planned a trip for ডিড ফর। the beach with his family. হুম। সে তার ফ্যামিলির সাথে ভ্রমণ করার জন্য একটি পরিকল্পনা করেছিল। হুম। He stayed এখানে এই প্রিপজিশন গুলো দেখা যাচ্ছে না। প্রেপোজিশন তো দেখাবো না, উত্তর দেখালে তো হবে না। এখানে জাস্ট এই 3 নম্বরে ড্যাশ রয়েছে, ঠিক আছে? আপনি কতটা বুঝতে পারছেন? আমি যে প্রেপোজিশনস ডিকশনারি নামে একটা শিট দিয়েছিলাম, এই শিটটা কতটা পড়েছেন? আমি তো প্রত্যেকদিন শুধু পড়িয়ে যাই, কিন্তু এখন থেকে আমি ফিডব্যাক নিব কতটা আপনারা পারছেন। আমি যে প্রেপোজিশন কালকে বুঝালাম কতটা বুঝতে পারছেন? যদি শিটটা ভালোভাবে কমপ্লিট করে থাকেন, এখানে প্রত্যেকটা প্রেপোজিশনের উত্তর আপনি পারবেন। তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং হলিডে, অ্যাবাউট হবে। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে। দেখেন 1 নম্বরে কি রয়েছে? অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, আবার অ্যাবাউট মানে কিন্তু প্রায়ও রয়েছে। তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং হলিডে, তার আসন্ন ছুটির দিন সম্পর্কে, দিন নিয়ে সে খুব এক্সাইটেড, উত্তেজিত ছিল। হি হ্যাজ প্ল্যান্ড, সে পরিকল্পনা করেছিল। এ ট্রিপ ড্যাশ দ্য বিচ, কি হবে? টু। এই যে দেখেন, ট্রিপ টু দ্য বিচ উইথ হিজ ফ্যামিলি, অর্থাৎ তন্ময় নামের এই ছেলেটা সে সমুদ্র সৈকতে ভ্রমণে যাচ্ছিল তার পরিবারের সঙ্গে। তো ভ্রমণটা তার বাবা মা বলেছিল যে তন্ময়, আমরা আগামী শুক্রবার ছুটির দিনে কিন্তু ভ্রমণে যাব। এইটা যখনই বলল তখন সে খুব উত্তেজিত হয়ে পড়ল। সেই দিন থেকে তার কিন্তু সব সময় চিন্তা ওইটাই যে আমি কবে ভ্রমণে যাব। তারপর পড়ুন, কোন পর্যন্ত পড়েছিলেন? পড়ে চলে যান, একেবারে রিডিং পড়েন। They stayed আমি তো
আচ্ছা, থ্যাংক ইউ, আপনি যতটা চেষ্টা করেছেন আপনাকে ধন্যবাদ। দেখি আমরা নেক্সট এখানে তাহমিনা আপা জয়েন করেছেন। হুম, আপা জয়েন করেছেন একটু পরে। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ? I'm well. আচ্ছা, কেউ কিছু মনে করবেন না, কারণ আপাকে গুড মর্নিং জানালাম, আপা কিন্তু আমেরিকা থেকে ক্লাস করছে, ঠিক আছে? আচ্ছা, রুমানা আপা, আপনি একটু পারবেন এটা পড়তে, উত্তরগুলো বলতে পারবেন? ক্যান ইউ হেয়ার মি, প্লিজ আনমিউট। তন্ময় নামক একটা ছেলে, এর জীবনের একটা ঘটনা, অর্থাৎ ভ্রমণে যাবে সেই সম্পর্কিত কিন্তু একটা প্রেপোজিশনের ফাইল এখানে দেওয়া হয়েছে। পারবেন? কথা বলতে হবে, দ্রুত আনমিউট করেন। হুম, নুরি, নাহিদা আপা পারবেন? কি ব্যাপার, আপনারা প্রেপোজিশন পড়েননি? হুম, পড়ুন। ট্রাই করছি। ওকে, ট্রাই করুন, হ্যাঁ। ভুল হোক আমি তো আছি, কারেকশন করে দিব। হুম, Moy was very excited সবাই শুনবেন মন দিয়ে। হুম, about the upcoming holiday. He had planned a trip to the beach with his family. হুম, They stayed on a beautiful হুম, hotel that was located right in the shore. হুম, Every morning, they woke up in sunrise and went for a walk in the beach. হুম, Tonmoy loved swimming on the ocean and building sandcastles at the shore. They also went boating on the after the lake near the hotel in the end of the day. হুম। They enjoyed delicious seafood at the local restaurant before heading in their room to rest. ধন্যবাদ, ভালো পড়েছেন। আর কেউ একটু ট্রাই করবেন? গতকালকের প্যাসেজটা আরো বেশি সহজ ছিল, কিন্তু এটাও সহজ আছে। কে কে পড়তে পারবেন? নূপুর দিদি পারবেন পড়তে? একটু পড়ে মিনিং করতে হবে। ওকে, একটু চেষ্টা করেন। তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং হলিডে, এখানে কি হবে? ফর না টু না বাই না ফ্রম, কোনটা হবে? হুম, হুম। হ্যাঁ, ফর বলেছেন, ধন্যবাদ। এরকম একটা বলতে হবে, ভুল হয় সঠিক হয়, হবে তো একটা। ফর দ্য আপকামিং হলিডে, তারপর পড়ুন। হি হ্যাড প্ল্যান্ড এ ট্রিপ। হুম, ইন দ্য বিচ, ধন্যবাদ। উইথ হিজ ফ্যামিলি, সবাই মনে রাখবেন, হ্যাঁ, কে কোথায় কি বলছে মনে রাখবেন। তারপর দে স্টার্টেড, দে স্টেড, স্টার্টেড এটা স্টেড, হ্যাঁ, স্টে মানে অবস্থান করা, স্টেড, হ্যাঁ। না, এখানে ইজ হবে না, ইজ তো ভার্ব হয়ে গেল, প্রিপজিশন বলতে হবে। ইন টু, বাই, ফর, ফ্রম, যে কোনো একটা। তারা অবস্থান করেছিল কোথায়? ইনটু, ইনটু এ বিউটিফুল হোটেল, ধন্যবাদ। সবাই মনে রাখবেন, ইনি কিন্তু ইনটু বলেছে। দেখি উত্তরটা কারটা সঠিক হয়। তারপর কি? দ্যাট ওয়াজ লোকেটেড রাইট দ্য শোর। শোর, শোর মানে হচ্ছে তীর বা কুল, কিনারা, সমুদ্রের যে তীর রয়েছে না, সৈকত। রাইট, এখানে কি বলেছেন? ইন, ইন দ্য শোর। আচ্ছা, 4 নম্বরে ইন বলেছেন, ধন্যবাদ। এভরি মর্নিং, হ্যাঁ, ড্যাশ সানরাইজ, কি হবে? ইন, এখানেও ইন হবে, হ্যাঁ। অ্যাট সানরাইজ, ধন্যবাদ। অ্যাট বলেছেন, সবাই মনে রাখবেন, হ্যাঁ। অ্যান্ড ওয়েন্ট, আচ্ছা, আমি আপনাকে ইয়ে করে বলছি না, জাস্ট আমরা সবাই এখানে কেউই পারে না আপনার মতো, হ্যাঁ। তো দেখি কারটা সঠিক হয়। সানরাইজ অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক ড্যাশ দ্য বিচ, এখানে কি হবে? ওয়াক ড্যাশ দ্য বিচ। হুম, হুম। 6 নাম্বার, 6। ইন দ্য বিচ, আচ্ছা, হলেও হতে পারে, পরে দেখতেছি। তন্ময় লাভড, লাভড সুইমিং, হ্যাঁ, ড্যাশ অ্যাট দ্য ওশান অ্যান্ড বিল্ডিং স্যান্ড, স্যান্ড ক্যাস্টেল। স্যান্ড ক্যাস্টেল অর্থ জানেন? স্যান্ড ক্যাস্টেল অর্থ হচ্ছে সমুদ্রের তীরে যে বালির দুর্গ থাকে, মানে বালু দিয়ে অনেক সময় বিভিন্ন মূর্তি বা বালু জড়ো করে রাখা হয়, এটাকে বলা হয় স্যান্ড ক্যাস্টেল। ড্যাশ দ্য শোর, কি হবে 8 নম্বরে? হুম, ইন দ্য শোর, থ্যাংক ইউ।
হ্যাঁ আচ্ছা ধরে নিলাম ইফ, হ্যাঁ যদিও এটা হচ্ছে না, তারপর দে অলসো ওয়েন্ট বোটিং ড্যাশ, সবগুলো ইন হলো, আচ্ছা ধরে নিলাম ইন হবে, ঠিক আছে, তারপর দে অলসো ওয়েন্ট বোটিং, হুম, দ্য লেক, হ্যাঁ ইন হোক, আচ্ছা দ্য লেক নিয়ার দ্য হোটেল, অ্যাট দ্য লেক, হ্যাঁ, তারপর 10 নম্বর কি হবে, ড্যাশ দ্য এন্ড অফ দ্য ডে, আচ্ছা আমরা বেশি সময় নিব না, হ্যাঁ একটা প্যাসেজ এত সময় নিলে আমাদের এদিকে ক্লাস টাইম ওভার হয়ে যাবে। আর কেউ কিছু বলবেন, এটা উইলিংলি পড়তে পারবেন? শ্যামল বাবু একটু পড়বেন। আমি অবশ্যই উত্তরগুলো এখন বলে দিচ্ছি, সবার ভুলগুলো ধরা পড়বে, হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ নমস্কার, আপনি একটু ট্রাই করুন, হ্যাঁ এখান থেকে পড়ুন। তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং হলিডে। প্ল্যানেট বলবো না, এটা প্ল্যান্ড বলবো, হ্যাঁ ওয়েল প্ল্যান্ড, সুপরিকল্পিত, প্ল্যান্ড, প্ল্যানেট না, হ্যাঁ পড়ুন। হুম 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 হ্যাঁ হুম ধন্যবাদ। হুম 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 রেস্টুরেন্ট, থ্যাংক ইউ সঠিক উচ্চারণের জন্য, হুম। থ্যাঙ্কস এ লট। আচ্ছা অনেক ভালো পড়েছেন, এবার আমি একটু অর্থ করে দেই, সবাই একটু মিলাই নিবেন। নাহিদ আপা ক্লাসে আছেন? একটু কথা বলবেন। ওকে দেখেন আমি একটু কারেকশন করে দিচ্ছি, তন্ময় ওয়াজ ভেরি এক্সাইটেড ড্যাশ দ্য আপকামিং হলিডে, এটা হবে অ্যাবাউট, অর্থাৎ তার আসন্ন যে একটা ছুটির দিন ছিল, এই দিনটা সম্পর্কে সে খুব উত্তেজিত ছিল, কারণ তার ফ্যামিলি বলেছিল যে আগামী ছুটির দিনে তারা মনে করেন কক্সবাজার বা কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে যাবে। হি হ্যাড প্ল্যান্ড আ ট্রিপ, হি হ্যাড প্ল্যান্ড, এটা কোন টেন্স আছে এখানে, কোন টেন্স ব্যবহার করে বাক্যটা করেছি, হু ক্যান সে ইট? থ্যাংক ইউ, এটা পাস্ট পারফেক্ট, কিভাবে বুঝলেন? এখানে হ্যাড ব্যবহার করেছি, হি হ্যাড প্ল্যান্ড, হুম ভি3 আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা যদি বলা হয়, যেমন আমি ভাত খেয়েছিলাম, এই বাক্যটা আমি আপনাদের গত একটা ক্লাসে দেখিয়েছিলাম যে দু তিন ভাবে করা যায়, পাস্ট ইনডেফিনিটে বলতে পারেন আই এট রাইস, বাংলাটা একই থাকবে, আমি ভাত খেয়েছিলাম। আবার আমি ভাত খেয়েছিলাম, এটা আই হ্যাড ইটেন রাইস, তখন এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তো এখানে বলছে হি হ্যাড প্ল্যান্ড, পাস্ট পারফেক্ট টেন্স, এ ট্রিপ, সে একটা ভ্রমণের পরিকল্পনা করেছিল, ড্যাশ দ্য বিচ উইথ হিজ ফ্যামিলি, এটা হবে টু দ্য বিচ, এটা কি হবে টু, কেন হলো টু? টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি বোঝাতে টু ব্যবহার করা হয়। আবার যখন অনির্দিষ্ট গন্তব্য বোঝায় তখন কিন্তু টুয়ার্ডস ব্যবহার করা হয়। গত ক্লাসে আমি আপনাদের যে শিটটা দেখিয়েছিলাম ওখানে রয়েছে প্রেপোজিশনস ডিকশনারি যে শিট, টুয়ার্ডস কোথায় বসে আর টু কোথায় বসে, তো এখানে কি বসবে, টু দ্য বিচ উইথ হিজ ফ্যামিলি, দে স্টেইড ড্যাশ আ বিউটিফুল হোটেল, কি হবে ইন, দেখেন ইন কেন হবে, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে বোঝালে তখন ইন বসে। তারা গিয়ে উঠেছিল, কোথায় উঠেছিল, একটা সুন্দর হোটেলের মধ্যে, এখানে হবে
বা অবস্থান করেছিল, দে স্টেইড ইন আ বিউটিফুল হোটেল দ্যাট ওয়াজ লোকেটেড রাইট দ্য শোর। হুম, তো এখানে কি হবে, রাইট ড্যাশ দ্য শোর, অন দ্য শোর, অর্থাৎ এখানে তীরে বোঝাতে অন ব্যবহার করা হয়। যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। তো এখানে বলা হচ্ছে অন দ্য শোর। এভরি মর্নিং দে ওক আপ ড্যাশ সানরাইজ, কি হবে, এভরি মর্নিং দে ওক আপ অ্যাট সানরাইজ অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক ড্যাশ দ্য বিচ, কি হবে, অন দ্য বিচ। 6 নম্বরে হবে অন। সবাই একটু লিখে নেন প্লিজ, কেন একটু পরে এটা মনে থাকবে না। তন্ময় লাভড সুইমিং ড্যাশ দ্য ওশান। 7 নাম্বার দেখেন, এখানে কি হবে, ইন দ্য ওশান, সুইমিং ইন দ্য ওশান অ্যান্ড বিল্ডিং স্যান্ড ক্যাস্টেলস ড্যাশ দ্য শোর, কি হবে, অন দ্য শোর। 8 নম্বরে হবে অন। দে অলসো ওয়েন্ট বোটিং ড্যাশ, দে অলসো দে অলসো ওয়েন্ট অন বোটিং দ্য লেক নিয়ার দ্য হোটেল। তারপর কি আছে, দ্য এন্ড অফ দ্য ডে। 10 নম্বরে কি হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে এনজয়েড ডেলিশিয়াস সি ফুড, অর্থাৎ শেষের দিনে তারা খুব সুস্বাদু সমুদ্র সৈকতের, সি ফুড মানে হচ্ছে সামুদ্রিক খাবার, দেখবেন অনেক রকমের ফুড আইটেম থাকে কুয়াকাটা বা সমুদ্র সৈকতের যে হোটেলগুলো রয়েছে। আচ্ছা, তারপর কি বলছে, লাস্টে হবে 11 নম্বরে হবে অ্যাট দ্য লোকাল রেস্টুরেন্ট বিফোর হেডিং ড্যাশ দেয়ার রুমস টু রেন্ট, টু হবে, অর্থাৎ টু দেয়ার রুমস টু রেস্ট। আবার বলি দেখেন, শেষের বাক্যটা বলছে দে এনজয়েড ডেলিশিয়াস ফুড at the local restaurant before heading ড্যাশ, বিফোর হেডিং টু দেয়ার রুমস টু রেস্ট। দেখেন এর প্রত্যেকটা বাক্য, প্রিপোজিশনের যে ব্যবহারগুলো এখানে দেওয়া আছে, এর প্রত্যেকটা বাক্য কিন্তু গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম, এবং প্রিপোজিশনের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া ছিল। হ্যাঁ বলুন। হ্যালো। প্রিপোজিশন গুলাতে যে রুলস গুলো আছে না, ওই রুলস দিয়ে আমাদেরকে আগে আলাদা আলাদা করে একটা একটা করে দেখা বুঝিয়ে দিলে পরে মনে হয় আমরা প্যাসেজের মধ্যে ব্যবহার করতে পারতাম সহজে। ধন্যবাদ, অনেক ভালো বলেছেন। কিন্তু গত ক্লাসে আমি বলেছিলাম, দেখেন আমি সেই শীটটা একটু সামনে নিয়ে আসি। এখানে আমি যদি সব পড়াই দেই, আপনি বাড়িতে যদি কোনো কাজ না করেন, তাহলে একটা শীট পড়াতে গেলে আমাকে মিনিমাম 3 থেকে 4টা ক্লাস লাগবে, তাতেও আমি পারবো না। এখানে লম্বা একটা শীট, বিহাইন্ড কোথায় বসে, ফর কোথায় বসে, অফ কোথায় বসে, ও এফ, আবার ও এফ এফ, আমি মেইন মেইন পয়েন্টগুলো কিন্তু ব্যাখ্যা দিয়েছিলাম। অ্যাট কোথায় বসে, ছোট স্থান বা ছোট শহর হলে অ্যাট বসে, বড় স্থান বা বড় শহর হলে ইন বসে। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা আপনারা পড়বেন, তারিখ বার বা দিনের পূর্বে অন বসে। হুম, তারপর কি দিয়েছিলাম, নির্ভরতা বোঝাতে অন বসে। এইগুলা যদি একটু বাড়িতে পড়েন তাহলে কিন্তু এই যে আমি এক্সারসাইজটা দেখালাম, মনে থাকে না। কিন্তু আপনি যেভাবে পড়াতে বলছেন, এটা তো পড়াতে গেলে অনেক সময় নষ্ট হবে, তাহলে একটা ক্লাসেই একটা শিট দিয়ে কভার হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন, এখানে আমি আরো কিছু কিছু একটু দেখাই দেই, সবাই মন দিয়ে দেখেন। আমি গতকাল কোন পর্যন্ত দেখিয়েছিলাম মনে আছে, ওভার দেখানো হয়ে গেছিল, ওভার কোথায় বসে আর অ্যাবভ কোথায় বসে মনে আছে, এই দুইটা একটু আমি রিপিট করি দেখেন। ওভারটা হচ্ছে কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে। হুম, যেমন বলা হচ্ছে দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, দ্য বার্ড ইজ ওভার দ্য ফিল্ড। আচ্ছা, এখানে আরেকটা হয়েছে মাধ্যম বোঝাতে ওভার বসে, যেমন হি টক্স ওভার ইমো, হি টক্স ওভার টেলিফোন, হুম, হি টক্স ওভার মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ। আরেকটা হচ্ছে অ্যাভাব কোথায় বসে দেখেন, বলা হচ্ছে সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বোঝাতে অ্যাভাব বসে। তারপর বিটুইন এবং অ্যামং, এটা কিন্তু আমি বলেছিলাম মনে আছে কারো, বিটুইন কোথায় বসে এবং অ্যামং কোথায় বসে, দুইয়ের মধ্যে তুলনা করা বোঝাতে বিটুইন বসে। বাংলাদেশ উইল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, ডিভাইড দ্য অ্যাপল বিটুইন টু বয়েজ, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে অ্যামং বসে। হুম, উইথ কোথায় বসে দেখেন, সাথে বোঝাতে উইথ বসে, এই কেবলের একটা প্রেপোজিশনে উইথ ছিল, সাথে বোঝাতে হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোজ উইথ মি,
সে আমার সাথে যায়। দ্বারা বা দিয়া বোঝাতে উইথ বসে, যেমন আই রাইট উইথ দিস পেন। সাথে বোঝাতে দ্বারা বা দিয়া বোঝাতে উইথ বসে। ফর কখন হয়? জন্য বোঝাতে ফর বসে। কি হবে? জন্য বোঝাতে ফর বসে। এটা একজন একটু পড়েন তো, নাহিদা আপা পড়তে পারবেন? পড়েন একটু, কোথায় ফর বসে কোথায় উইথ বসে। হুম, এখান থেকে পড়ুন। জন্য বোঝাতে ফর বসে। হুম। বসে আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, হুম। ওয়েটিং ফর ইউ। সময়ের আগে ধরে ফলছে হি হ্যাড বিন ওয়ার্কিং ফর 4 hours। হুম। কারণ বোঝাতে ফর বসে। I shall go to Nepal for a tour. We went to Japan for a higher education. বোঝাতে for বসে। I have bought a mobile for 1,000 টাকা। হুম। He will buy a computer for 5,000 টাকা। সাহায্য অর্থ বোঝাতে for বসে। Please do this favor for me. Please you can do something for me. প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি। হ্যাঁ, বলা হচ্ছে সাহায্য অর্থ বোঝাতে কিন্তু ফর বসে। প্লিজ ডু দিস ফেভার ফর মি, আমার অনুকূলে এটা করুন। প্লিজ ইউ ক্যান ডু সামথিং ফর মি, আপনি আমার জন্য কিছু করতে পারেন। তারপর দেখেন বাইটা কোথায় বসে? পাশে বোঝাতে বাই বসে। কি বললাম? পাশে বোঝাতে, আপনি কারো পাশে বসে আছেন, তখন পাশে বোঝাতে কিন্তু বাই বসবে। রুমানা নিশু আপা, আপনি শুনতে পারছেন? প্লিজ আনমিউট ইওর মাইক্রোফোন। হ্যাঁ, আপনি একটু পড়ুন তো। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে পড়ুন, ইউজ অফ বাই। বাই কোথায় বসে? পাশে বোঝাতে বাই বসে। অফ বাই পাশে বোঝাতে বাই বসে। শি সেট বাই মি, সে আমার পাশে বসেছিল। আই সেট বাই হার, আমি তার পাশে বসেছিলাম। 2, পথে অর্থে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড। দে উইল গো দেয়ার বাই রোড, তারা রাস্তা দিয়ে যাবে নাকি সেটা তো বুঝে নাই। আই উইল গো ঢাকা বাই রোড। তারপর হচ্ছে 3, মাধ্যম বোঝাতে বাই বসে। হি অ্যাচিভড সাকসেস বাই হার্ড লেবার। হি গোস টু ঢাকা বাই বাস। পরিমাপ বোঝাতে বাই বসে। The table is 2 feet by 4 feet. The bed is 3 feet by 6 feet. Person বা হার বোঝাতে বাই বসে। He is improving day by day. I am improving month by month. ধন্যবাদ। Use of বলেছে of. একটা পার্সেন্ট বোঝাচ্ছে, আমি মাসের পর মাস উন্নতি করছি। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনের পর দিন উন্নতি করছে। এই টেন্সটা, এই বাক্যটা কোন টেন্সে আছে বলেন তো? হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আরো কিছু বাক্য বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। পরপর বলতে হবে, দ্রুত। আমাদেরকে সবার ফ্লুয়েন্সি আনতে হবে এখন। এই যে একজন বলে দিয়েছে সঙ্গে সঙ্গে, স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই সঠিক বলেছে, কিন্তু এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাক্য আমাদেরকে দ্রুত বলতে হবে। Writing a letter. তারপর He is reading a book. তারপর They are waiting for you. থ্যাংক ইউ। টেন্স আপনাদের প্রায় রপ্ত হয়ে গিয়েছে, টেন্সটা কভার করা হয়ে গিয়েছে, খুব ভালো। এইভাবে এখন এই জায়গাটাতে থেমে থাকলে হবে না। হি ইজ রিডিং এ বুক, নূপুর দিদি বলেছে সে একটা বই পড়িতেছে। হি ইজ রিডিং এ বুক, এইটা দিয়ে 4টা বাক্য বলেন তো। এর নেগেটিভ কি হবে? এর ইন্টারোগেটিভ কি হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? হু ক্যান ডু ইট? He is not reading. থ্যাংক ইউ। Is the reading a book? হুম। Isn't the reading a book? হুম। তারপর স্যার আর কোনটা বলতে বলছিলেন? আরেকটা বাক্য কি বলেছেন বলেন? একটা কি বলছিলাম? দে আর ক্যাচিং ফিশ। দে আর ক্যাচিং ফিশ। আচ্ছা, আপনি একটু ভিন্নভাবে বলুন প্লিজ। They are not catching fish. না, ওইটা না। দে আর ক্যাচিং ফিশ, এইটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে? They was catch the fish. না, এখানে 2টা ভুল বলেছেন। একটা হচ্ছে দে এর পরে ওয়ার হবে, অজ বলেছেন। হুম। Catching the fish. হ্যাঁ, দে ওয়ার ক্যাচিং ফিশ, এটার নেগেটিভ কি হবে? দে ওয়ার নট ক্যাচিং ফিশ। আর এটার ইন্টারোগেটিভ কি হবে? ওয়ার দে ক্যাচিং ফিশ। Catching the fish. আর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? ওয়ারেন্ট দে ক্যাচিং ফিশ। ওয়ারেন্ট দে ক্যাচিং ফিশ। আচ্ছা, ইউজ অফ ফ্রম। হুম।
আচ্ছা, এখানে দেখেন ফ্রম এর কোথায় কোথায় ব্যবহার করা হয়। রুমান আপা এখান থেকে আবার পড়ুন। কারণ নিকট হতে, কোনো স্থান হতে। জি স্যার। হুম। কারণ নিকট হতে বা অন্য কোনো স্থান হতে থেকে বোঝালে ব্যক্তির বা স্থানের আগে ফ্রম বসে। হুম। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। আই ব্রট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আমি মার্কেট থেকে 1 কেজি হুম। মিষ্টি কিনেছিলাম। হুম। ইউজ ইউজ অফ ইনটু, হুম। বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। দা বয় এন্টার্ড ইনটু দ্য রুম, বালকটি রুমে প্রবেশ করেছে। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখেন আরো রয়েছে উইদিনের ব্যবহার। বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। উইথ প্লাস ইন, উইদিন। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আমি 20 মিনিটের ভিতরে ফিরে আসব। হি উইল গো টু ঢাকা, সে ঢাকায় যাবে। উইদিন 2 ডেজ, 2 দিনের মধ্যে বা ভিতরে সে ঢাকায় যাবে। তাহলে উইদিনটা কখন বসে? নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন বসে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে কি বসে বলেন? উইদিন বসে। হুম। ডাবল ও একটু বলেন তো, টি ডাবল ওটা টি ও। টু, এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কাছে দিকে প্রতি। কাছে দিকে প্রতি বোঝালে। শুধু টি ও না, তো এখন টি ডাবল ও। ও, এটা হচ্ছে ও বোঝায়, যেমন অলসো, এটা উচ্চারণ হবে টু। হুম। এটা কিন্তু টি ডাবল ও, যেমন হি ওয়েন্ট উইথ মি, বা আই ডিড দ্য ওয়ার্ক টু। বুঝতে পেরেছেন? আমিও কাজটি করেছিলাম। যেমন আমাকে বলছেন যে হাউ আর ইউ, আই অ্যাম ফাইন। অ্যান্ড ইউ, আই অ্যাম অলসো ফাইন। এই অলসোর বিপরীত মানে এটা সিনোনিম হিসাবে এটা ব্যবহার করা হয়। আমিও ভালো আছি। এখানে টি আচ্ছা, ও ডাবল ও। ও ইয়েস। এটা হ্যাঁ হ্যাঁ, একদমই। অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে যেতে বোঝাতে টুয়ার্ডস বসে। একটু আগে আমি এটা নিয়ে বলছিলাম যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যেমন বলা হচ্ছে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। দেখেন অনির্দিষ্ট করে বোঝাচ্ছে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, কিন্তু ইউনিভার্সিটিতে না পৌঁছিয়ে আমার নির্দিষ্ট কোনো গন্তব্য থাকবে না, আমি অন্য কোথাও পৌঁছাতে পারি। হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বাজার মনে করেন আমার উত্তর দিক বা। টুয়ার্ডস নট। এইটা এখানে তো বলেই দিচ্ছে, এটা দেখেন বলছে যে অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে বোঝাতে টুয়ার্ডস ব্যবহার করে। টুয়ার্ডস মানেই হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য। টু মানে হচ্ছে কাছে দিকে প্রতি, আর টুয়ার্ডস মানেই হচ্ছে অনির্দিষ্ট কোনো দিকে। মনে রাখবেন, টু মানে হচ্ছে কাছে দিকে প্রতি, আর টুয়ার্ডস মানে হচ্ছে অন্য অনির্দিষ্ট কোনো দিকে বোঝাবে। যেমন আই অ্যাম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, হি ইজ গোয়িং টুয়ার্ডস মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে, বাজার পর্যন্ত নাও যেতে পারে। পূর্বে বোঝাতে কি বসে? বিফোর বসে। পূর্বে বোঝাতে কি বসে? বিফোর। হি কেম বিফোর লাঞ্চ, আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার। সম্মান বোঝাতে কি বসে? বিফোর বসে। হি স্টুড বিফোর মি, আই স্ট্যান্ড বিফোর ইউ। ইউজ অফ আফটার, পরে বোঝাতে আফটার বসে। আই উইল প্লে আফটার স্টাডি, আমি খেলা করব পড়ার পরে। আই উইল ওয়াচ টিভি আফটার 10 মিনিটস লেটার, আমি 10 মিনিট পরে টিভি দেখব। তারপর দেখেন বিলো কোথায় বসে? নিচে অর্থে প্রকাশ করতে বিলো বসে। এখানে নিচে বলতে উপরের কোনো বস্তুর তুলনায় বোঝায়। যেমন উই লিভ বিলো। হুম। সেটা আলাদা। দেখেন এখানে নিচে অর্থে প্রকাশ করতে আমি দেখাচ্ছি, বলছে যে দ্য ফিশ লিভ বিলো দ্য ওয়াটার, পানির নিচে মাছ বসবাস করে। নিচে অর্থে প্রকাশ করতে। আবার আন্ডার কি বলছে? নিচে অর্থে প্রকাশ করতে আন্ডার বসে। যেমন লেটস সিট আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বসো। লুক অ্যাট দ্য টেবিল আন্ডার দ্য, লুক অ্যাট দ্য বুক আন্ডার দ্য টেবিল। বিবেচনাধীন বোঝাতে আন্ডার বসে। বিবেচনা থাকবে কেমন? দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট, অর্থাৎ এই মামলাটা কোর্টের অধীনে বিবেচনাধীন রয়েছে। কোর্টের অধীনে, কারো অধীনে থাকলে আন্ডার হবে। যেমন বলা হয় যে আমি আমার হেড স্যারের অধীনে চাকরি করি। হুম। আমার অনেকে বলে না গার্মেন্টস সেক্টরে জব করে, বলে যে আমার আন্ডারে 130 জন লোক কাজ করে। এটা হচ্ছে বিবেচনাধীন বা আমার অনুমতির আন্ডারে থাকে তারা, আমার একটা মানে দায়িত্বের ভিতরে থাকে, অধীনে থাকে। এখানে আপনি আন্ডার ব্যবহার করবেন। আচ্ছা, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কি বললাম? এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে অ্যাক্রস বসে। আই উইল রান অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি বোঝায়। হুম। আমি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আই উইল রান, আমি দৌড়াবো। আই উইল ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইউজ অফ অ্যালং, দেখেন বরাবর বোঝাতে অ্যালং বসে, বরাবর। কেমন? বললাম যে গো অ্যালং দ্য বেড
ফর স্লিপ, বিছানা বরাবর যাও ঘুমানোর জন্য। দেখেন এখানে অনেক রয়েছে, অনেক। এই প্রেপোজিশনের ব্যবহারগুলো না জানলে বাক্য তৈরি করা যায় না সঠিকভাবে। এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। সব পড়াতে গেলে অলরেডি দেখেন 40 মিনিট সময় চলে গিয়েছে। ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। এখানে না বোঝার মতো কোনো কিছু নাই, সবই আপনারা নিজেরা পড়লে বুঝতে পারবেন। এগুলো বাসায় সময় দিতে হবে। ইউজ অফ উইদাউট, ছাড়া বা ব্যতীত বোঝাতে উইদাউট বসে। যেমন ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। দেখছেন এখানে আপনি উইদাউট শব্দ ব্যবহার না করে বাক্যটা কারেক্ট করতে পারবেন না। ফিশ ক্যান্ট লিভ, মাছ বাঁচতে পারে না উইদাউট ওয়াটার। পিপল ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার। তো যাই হোক, এই বাক্যগুলো আপনারা একটু করবেন। করার পর এখানে যে প্রেপোজিশনের একটা প্র্যাকটিস শিট দিয়েছে, এখান থেকে বাক্য তৈরি করবেন। খুব সহজ সহজ শিট, এখানে নিজেরাই আপনারা পারবেন। দেখেন, লাস্ট উইকেন্ড আই হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট মাই গ্র্যান্ডস প্যারেন্টস দ্য কান্ট্রি সাইড ড্যাশ। এখানে কি হবে? ড্যাশ দ্য কান্ট্রি সাইড। আই টুক এ বাস, অবশ্যই পাঠিয়েছে। এই দেখেন গ্রুপে পাঠানো আছে, আপনি কি বলছেন পাঠানি? সবই দিয়েছি এখানে। হুম আমার কাছে দেখি না এটা। এই দেখেন, এই যে মিশে রয়েছে কি জানো, প্রেপোজিশন প্র্যাকটিস শিট, এই গ্রুপে দিয়েছি। আপনি ভালোভাবে খুঁজে দেখবেন, না হলে আজকে আবার দিয়ে দিব যদি না। আর আপনি পাননি, আমাকে এখন বলছেন কেন? আপনি যখন পাননি তখনই আমাকে নক করবেন, স্যার প্রেপোজিশনের প্র্যাকটিস শিট পাইনি, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেই। আচ্ছা, নেক্সট দেখেন, আমরা আরো কিছু বিষয় একটু দেখব। এখানে আরো টেবিল দিয়েছি, হ্যাঁ, শূন্য স্থান। এই যে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশে ক্লার্ক ইন এ লোকাল স্কুল, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান। দেখেছেন এখানে নিচে উত্তরও দেওয়া আছে, উত্তর না দেখে আপনারা করার চেষ্টা করবেন। আর যখন না পারবেন তখন আপনারা উত্তরটা দেখতে পারবেন। ওকে, এইভাবে কিন্তু ট্রাই করতে হবে। আর আমি যে বিষয়টা মূলত লক্ষ্য করছি আপনাদের, যেটার অভাব, যেটার সমস্যা, সেটা হচ্ছে আমরা বাক্য তৈরি করতে গেলে এই ভার্ব ফর্ম নিয়ে খুব সমস্যায় পড়ে যাচ্ছি। আমরা কথা বলতে পারি না, এর বড় একটা কারণ হচ্ছে এই ভার্ব ফর্মগুলো আমরা ভালোভাবে পারতেছি না। বলা হচ্ছে যে প্রত্যেকটা ভার্বে যে 3টা করে ফর্ম দেওয়া থাকে, V1 V2 V3, এইগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন দেখেন, ওয়েব, এটা কি আমরা জানি? WEAVE, ওয়েব মানে হচ্ছে কাপড় বুনা। এর V2 কি হবে? ওভ, WOVE, ওভ। আর এর V3 হবে ওভেন, WOVEN, উইভেন। যেটা ওভেন কিন্তু রান্নাঘরে থাকে, কিচেনে, ওইটা না। তারপর দেখেন, উইন মানে জয়লাভ করা, উইন ওন ওন, জয়লাভ করেছিল আর জয়লাভ করেছে। নেক্সট কিছু ভার্ব দেখাই। বেশ কিছু ভার্ব আছে যার 3টি ফর্মেই একই। কিছু ভার্ব দেখাচ্ছি, দেখেন 3টা ফর্মে কিন্তু এর একই থাকবে। কেমন হবে? এই ভার্বগুলো 3টা ফর্মেই একই। যেমন বিড, আমরা বলি না যে বিড হয়ে গিয়েছে এই দ্রব্যটা, এই মালামাল, এই প্রোডাক্ট। বিড মানে হচ্ছে নিলাম ডাকা। বিড, বিড, বিড। এখানে যে ভার্ব ফর্মগুলো দেওয়া আছে প্রত্যেকটার 3টা ফর্মই কিন্তু একই। ব্রডকাস্ট মানে সম্প্রচার করা, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। বার্স্ট মানে হচ্ছে বিস্ফোরণ ঘটানো, বার্স্ট, BURST। অথবা এটাকে আরেকটা দেখেছি, কান্নায় ভেঙে পড়া বা হাসিতে ফেটে পড়া, বার্স্ট, বার্স্ট, বার্স্ট। ক্যাস্ট মানে হচ্ছে নিক্ষেপ করা, এইটার কিন্তু 2টা ফর্মই একই, ক্যাস্ট, ক্যাস্ট। একটু একবার এগুলো পড়ে নেবেন, মুখস্থ হয়ে যাবে। কস্ট মানে হচ্ছে খরচ করা, কস্ট, কস্ট। কাট শব্দের অর্থ কেটে ফেলা, কাট, কাট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন অনেক ভার্ব রয়েছে যাদের 3টা ফর্মেই কিন্তু একই। যেমন আমরা একটা বেশি ব্যবহার করি, রিড মানে হচ্ছে পড়া, রিড, 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 কিন্তু একটু উচ্চারণ, রিড, রেড, রেড। হুম রাইড, দেখেন, রিড মুক্ত করা বা মুক্তি পাওয়া, RID, রিড, রিড। সেট স্থাপন করা, সেট, সেট। এর প্রত্যেকটা ভার্ব ফর্ম কিন্তু একই। টেলিকাস্ট সম্প্রচার করা, আমরা অনেকে টেলিকাস্টেড ব্যবহার করি, নো, এখানে টেলিকাস্ট মানে সম্প্রচার করা, টেলিকাস্ট, টেলিকাস্ট, এটা মনে রাখবেন। তারপর দেখেন এখানে রয়েছে যে এখানে কয়েকটা ভার্ব দেখি। লাই মানে হচ্ছে শয়ন করা। হুম এই ভার্বগুলো প্রায় আমাদের বিভ্রান্তিতে ফেলে দেয়। LIE, লাই মানে হচ্ছে শয়ন করা। লাই, লে, এর V2 হবে লে, LAY, LIE, লাই মানে হচ্ছে শয়ন করা। লাই, লে, লেইন। এগুলো এখন যতটা সহজ মনে হচ্ছে, একটু পরে আগামীকাল আপনি এগুলো দিয়ে বাক্য করতে যাবেন, দেখবেন আপনার ভিতরে একটা কনফিউশন চলে আসছে। কোথায়? লাই মানে শয়ন করা, শুয়ে পড়া, আবার লাই মানে মিথ্যা বলা। বানানটা কিন্তু একই, LIE, LIE।
কিন্তু লাই মানে শয়ন করা, এইটার দুইটা ভার্ব ফর্ম হচ্ছে লাই, লে, লেইন। আর LIE লাই মানে মিথ্যা বলা, এটা হচ্ছে লাইড, লাইড। আবার লে মানে হচ্ছে ডিম পাড়া, LAY লে, এইটার V2 হবে লেইড, লে মানে হচ্ছে ডিম পাড়া, LAID লেইড, লেইড। আরও একটা কনফিউশন হয়ে যায় আমাদের, হ্যাং শব্দের অর্থ হচ্ছে ঝুলানো, হ্যাং, এটার V2 কি হবে? হ্যাং মানে ঝুলানো, এটার V2 হবে হচ্ছে হাং, HUNG, আর এর V3 হবে HUNG, হাং। হ্যাং শব্দের অর্থ ফাঁসি দেওয়া, HANGED, হ্যাংড, হ্যাংড। ডাই শব্দের অর্থ মারা যাওয়া, পরলোক গমন করা, ডাইড, ডাইড। আবার দেখেন একটা রয়েছে ডাই বা ডেই আমরা যেটাকে বলি, এটা হচ্ছে রং করা, DYE। এগুলো খুব সতর্কতার সাথে একটু মুখস্থ করতে হবে, সব থেকে ভালো হয় যদি লিখে ফেলতে পারেন। কি হবে? DAYED, ডেইড, ডেইড, উচ্চারণটা খেয়াল করবেন, অর্থাৎ রং করেছিল আর রং করিয়াছে। FEEL, ফিল, FEEL, ফিল মানে হচ্ছে অনুভব করা, এর V2 কি হবে? ফেল্ট। কি হবে বলুন? ফেল্ট, FELT, আর এর V3 কি হবে? ফেল্ট। আবার আরেকটা রয়েছে ফল, FALL, ফল মানে হচ্ছে পতিত হওয়া, এটা কি হবে? ফেল্ট, সরি, ফল, ফেল, ফলেন। ফল মানে পতিত হওয়া, গাছ থেকে ফলটি পড়ে, এখানে কিন্তু ফল ব্যবহার করতে হবে, এর V2 হবে ফেল, FELL, ফল, ফেল, ফলেন। হুম, আচ্ছা। এরপর দেখেন ফিল, এই জায়গাগুলো আমি শীটটা দিব আজকে, আপনারা সবাই পড়বেন, পারলে এখান থেকে বাক্য করবেন, খাতায় লিখে আমাকে দেখাবেন, এইগুলো দিয়ে বাক্য করবেন। ফিল মানে হচ্ছে পরিপূর্ণ করা, পূর্ণ করা, যেটাকে দেখবেন তেল পাম্পের উপরে লেখা থাকে ফিলিং স্টেশন, তো এই সেই ফিল, FILL, ফিল মানে হচ্ছে পূর্ণ করা। ফিল্ড, ফিল্ড, FILLED, FILLED। এরপর দেখেন লিভ, LIVE, লাইভ, বা লিভ, বাস করা, এটা লিভড, লিভড। ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার। আর আরেকটা হচ্ছে লিভ, LEAVE, এই লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা, এর V2 কি হবে? লেফট, লেফট। সে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করেছিল, সে আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিল, এখানে লেফট ব্যবহার করতে হবে, হি লেফট ফর আমেরিকা। তারপর দেখেন SOW, শো মানে হচ্ছে বীজ বপন করা, শোড, শোড, অথবা এর V3টা কখনো শোন ও বলা যায়, SOWN। কিন্তু শো মানে দেখানো, SHOW, শো মানে দেখানো, এর V2 কি হবে? শোড, শোড, বা শোন। এখানে এই পার্থক্যটা দেখবেন, এই যে দেখেন এখানে অবলিকে লিখেছি, এই দুইটাই কিন্তু রাইট। আরেকটা রয়েছে শিউই, শিউই মানে হচ্ছে সেলাই করা, শিউইড, শিউইড। এরপর দেখেন বিয়ার, এগুলো কিন্তু আমাদের প্রায় কনফিউশনে ফেলে দেয়, বিয়ার মানে বহন করা, BEAR, এর V2 হবে বোর, বর্ন, BORNE, V3 হবে বর্ন। আবার দেখেন BEAR, এই বিয়ার মানে হচ্ছে প্রসব করা, এর V2 হবে BORE, বোর, আর BORN, এখানে ইটা হবে না কিন্তু, বর্ন, বিয়ার, বোর, বর্ন, BORN, যেটা প্রসব করা, এটার V3-তে কিন্তু ইটা হবে না, কিন্তু বিয়ার যেটা বহন করা, এটা বর্ন বানানটা হচ্ছে BORNE। এগুলো আপনারা খুব সতর্কতার সঙ্গে একটু দেখবেন। নেক্সট যে বিষয়টা আপনাদের একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন রিলেটেড কিছু বিষয় ছিল। জাস্ট ওয়েট ফর সাম টাইম। ওকে, আমরা একটু খেয়াল করি, যেমন আমাদের উচ্চারণের যে সমস্যাটা হয় সেটা বলছে কি, একটু খেয়াল করবেন, TH, দেখেন কি বলা হচ্ছে, টি এবং এইচ একসাথে থাকলে থ উচ্চারিত হয়। কি বললাম? টি এবং এইচ যদি একসঙ্গে থাকে তখন আমরা কিন্তু উচ্চারণ করি থ। যেমন THINK, এটা আমরা কি বলবো? থ বলবো, থিঙ্ক। THANK, এটাকে আমরা কি বলবো? থ্যাঙ্ক। THRO
ডাব্লিউ, এটাকে বলবো থ্রো। থ্রো শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। তো টি এবং এইচ যদি কখনো একসঙ্গে থাকে তাহলে সেখানে উচ্চারণ করব থ। কি উচ্চারণ করব? থ। পি এবং এইচ একসঙ্গে থাকলে আমরা এফ, পি এবং এইচ একসঙ্গে থাকলে সেখানে এফ উচ্চারিত হয়। যেমন পি এইচ ও এন ই, এটা কিন্তু এখানে এফ সমান সমান ফ আসবে, যেমন ফোন। পি এইচ ও এন ই, পি এবং এইচ একসঙ্গে রয়েছে দেখেন, এটা হবে ফোন, টেলিফোন। এরপর একটা বানান রয়েছে এলিফ্যান্ট, ই এল ই পি এইচ এ এন টি। তাহলে এটা কি হবে? পি এইচটা দেখেন একই জায়গায় রয়েছে, এখানে ফ আসবে। এলিফ্যান্ট, পি এইচ ও টি ও, এটা কি উচ্চারণ হবে? ফটো। পি এইচ ও টি ও, এটা উচ্চারণটা হবে ফটো। ফটো মানে হচ্ছে ছবি। জি এর পর এন থাকলে জি অনুচ্চারিত থাকে। দেখেন কত সুন্দর, আমরা অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানি না। জি এর পরে এন থাকলে জি অনুচ্চারিত হয়, জিটা উচ্চারণ হবে না। সাইলেন্ট লেটার বলে এগুলাকে। যেমন আমরা যদি বলি যে, কেমন সাইলেন্ট লেটার অনেকগুলো হয়, যেমন টি এ এল কে আমরা কি টল্ক বলি? কখনোই কিন্তু আমরা টল্ক বলি না। সি এইচ এ এল কে আমরা কি চল্ক বলি? বলি না, আমরা চক বলি। এখানেও কিন্তু জি এর পরে এন থাকলে জি অনুচ্চারিত হয়, যেমন এস আই জি এন, এটা হবে সাইন। সাজিন বলা যাবে না, জি এর উচ্চারণটা করা যাবে না। ডিই এস আই, যাদের আমাদের রিডিং পড়তে সমস্যা এইগুলো একটু ভালোভাবে পড়বেন। ডিই এস আই জি এন, এখানে কিন্তু ডিজাইন। হুম। তারপর বলছে এস এস আই জি এন, অ্যাসাইন। অ্যাসাইন মানে হচ্ছে বরাদ্দ করা। নেক্সট হচ্ছে টি এবং আই একসাথে থাকলে অনেক সময় তালব্য শ উচ্চারণ করতে হয়, টি এবং আই। দেখেন এন এ টি আই ও এন, এটা নেটান বলা যাবে না, এটা বলতে হবে নেশন। নেশন, নেশন। টি এবং আই একসঙ্গে থাকলে স উচ্চারিত হবে। এস টি এ টি আই ও এন, এটা হবে স্টেশন। এটা কি হবে বলেন? স্টেশন। হ্যাঁ। তারপর সি এ ইউ টি আই ও এন, কশন। কশন, কশন মানে হচ্ছে সতর্কতা। এরপর একটা দেখেন, আমাদের প্রায় আমরা এটা বলে থাকি, সি এবং এইচ একসাথে থাকলে অনেক সময় চ উচ্চারিত হয়। সি এবং এইচ একসাথে থাকলে চ উচ্চারিত হয়, যেমন চেয়ার। সি এইচ, চেয়ার। সি এইচ ডাবল ই এসি, চিজ। চিজ, এখানে চ বলতে হবে, স বলা যাবে না। চিজ অর্থাৎ পনির। সি এইচ আই এন এস, চায়না বলা যাবে না, এটা হচ্ছে চায়না, যেটাকে চীন দেশ বলা হয়। তারপর বলা হচ্ছে টি এবং ইউ একসাথে থাকলে চু হয়। চু অথবা চুয়া। টি এবং ইউ যদি একসঙ্গে থাকে, টি আর ইউ, যেমন এফ ইউ টি ইউ আর ই, এটা ফিউ চার। দেখেন চ চলে আসছে, ফিউ চার হবে না কিন্তু ফিউ চার। টি এবং ইউ যদি একসঙ্গে থাকে তাহলে সেখানে চ হয়ে যাবে, যেমন এন এ টি ইউ আর ই, ন্যা চার বলা যাবে না, ন্যা চার। টি এবং ইউ মিলে এখানে চ হবে। পি আই সি টি ইউ আর ই, পিক চার নট, এটা হবে পিক চার। কি হবে বলুন? পিক চার। ও ইউ জি এইচ, দেখেন আমরা প্রায় কিন্তু এটা এই জায়গাতে ভুল বলি অনেকে। ও ইউ জি এইচ বিভিন্নভাবে উচ্চারিত হয়। কি বললাম? ও ইউ জি এইচ, এটা বিভিন্নভাবে উচ্চারিত হয়। ওকে, জাস্ট ওয়েট। ওকে, ও ইউ জি এইচ বিভিন্নভাবে উচ্চারিত হয় শব্দ ভেদে। যেমন বলছে টি এইচ ও ইউ জি এইচ, এটা হবে দো। এটা কি হবে? দো। টি এইচ ও ইউ জি এইচ রয়েছে, এটা দো হবে। দো শব্দের অর্থ হচ্ছে যদিও। আরেকটা রয়েছে টি এইচ আর ও ইউ জি এইচ, এখানে কিন্তু থ্রু বলতে হবে। থ্রু অর্থ মাধ্যমে বা মধ্য দিয়ে। আরেকটা রয়েছে রাফ, এক এক জায়গায় কিন্তু এক এক রকম উচ্চারণ হচ্ছে, দো, থ্রু, রাফ। দেখেন উচ্চারণটা এখানে ও ইউ জি এইচ একই রকম সবগুলো। টি এইচ আর ও, টি এইচ ও ইউ জি এইচ, টি এইচ আর ও ইউ জি এইচ, আর ও ইউ জি এইচ। তো বলা হচ্ছে দো, থ্রু, রাফ। রাফ মানে হচ্ছে খসখসে, যেটা মসৃণ নয়। ডি অনেক সময় অনুচ্চারিত থাকে, যেমন আমরা সপ্তাহের যে 7টা বারের নাম এখানে ওয়েডনেসডে বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে ওয়েন্সডে। ওয়েন্সডে, যেমন টি এ এল কে আমরা কখনো টল্ক বলি না, এটাকে আমরা কি বলি? টি এ এল কে, টক। হুম। তারপর দেখেন হ্যান্ডসাম,
আমরা কিন্তু এটা বলে ফেলি হ্যান্ডসাম, কিন্তু এটা ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। এখানে ডিটা কিন্তু সাইলেন্ট। দেখবেন মোবাইল ডিকশনারি যে অ্যাপস রয়েছে ওখানে আপনি এটা লিখে ক্লিক করবেন, ওখানে ডিটা সাইলেন্ট ভাবে বলবে। এরপর বলছে সাইলেন্ট এইস, সাইলেন্ট এইস, যেমন HONEST, আমরা সবাই কথাটা ওয়ার্ডের সঙ্গে পরিচিত। এটা কিন্তু আমরা বলি অনেস্ট। এটা আমরা যদি এইচ এর উচ্চারণটা ধরি তো এইচ সমান সমান হ চলে আসে, হনেস্ট, হনেস্ট। এটা কি বলতে হবে? হনেস্ট। এইভাবে আমরা বলি না, কিন্তু আমরা কিভাবে বলি? এই এইচ এর উচ্চারণটা অ হয়ে যাবে, এইচ অনুচ্চারিত থাকবে। দেখেন অনেস্ট, HONEST, এই ও থেকে শুরু হবে, ও সমান সমান অ, এটা বলতে হবে অনেস্ট। এটা কি বলবো? অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। দেখেন HOUR, আমরা এটা ভুলেও কিন্তু কখনো কেউ হাওয়ার বলবো না, এটা বলতে হবে আওয়ার। এখানে একটা ব্যাখ্যা দিতে চাই, এই যে আওয়ার বললাম, অনেস্ট বললাম, এয়ার বললাম, দেখেন অনেক সময় বলা হয় যে আমাদের চাকরি বিভিন্ন জব পরীক্ষায় আসে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এই ড্যাশে কি হবে? তো আমরা অনেকেই এইচটা থাকার কারণে অনেকে আমরা এ ব্যবহার করি, কারণ জানি এইচ হচ্ছে একটা কনসোনান্ট শব্দ, এটা একটা কনসোনান্ট ওয়ার্ড এইচ। হ্যাঁ, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, আমরা লিখে দিই হি ইজ এ অনেস্ট ম্যান, কিন্তু এখানে এ হবে না। এখানে কি হবে না বলেন? এখানে কিন্তু এ হবে না, এখানে কি দিতে হবে? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তো এখানে বলছি যে অনেস্ট, হ্যাঁ, এখানে আমাদেরকে হনেস্ট বলা যাবে না। অর্থাৎ মনে রাখবেন বাংলায় যদি কখনো স্বরবর্ণ উচ্চারিত হয়, স্বরবর্ণ, তাহলে সেখানে আপনাকে, আর ইংরেজিতে স্বরবর্ণ 5টি, AEIOU, বাংলা উচ্চারণে কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল সাউন্ড বা স্বরবর্ণ আসে তাহলে সেখানে আপনাকে এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করতে হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান এয়ার, হেয়ার বলা যাবে না কিন্তু। তো যাই হোক, আমি এটা বিষয়গুলো আরও দেখাবো, এখন একটু প্রেজেন্টেশনের দিকে আসি। প্রথমে তাহমিনা আপা একটু বলবেন কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন ছিল, এটা যদি থাকে ভালো, তাহলে আপনি এখন প্রেজেন্টেশন দিবেন এইটার উপরে যে রিসেন্ট বা সামার ভ্যাকেশন অফ আমেরিকা। আমরা এটা একটু শুনতে চাই। আপা প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। সামার ভ্যাকেশন অফ আমেরিকা, আমেরিকাতে এখন সামার চলছে। ক্যান ইউ হেয়ার মি? তাহমিনা আপা প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ওকে, রেইনি সিজন নিয়ে কেউ কিছু বলবেন? মেহেদি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এখন রেইনি সিজন চলছে অ্যান্ড ইট ইজ রেইনিং অল ওভার দ্য কান্ট্রি অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড ইট ইজ কল্ড রেইনি সিজন এভরি ডে. So you have to say something about rainy season. Do you like rainy season or not? Rainy season. But there are some demerits of rainy season. Sometimes we use umbrella and it hampers our work. When we go to our office at that office time, it started to rain and it's very boring for the passengers. And we have to bear an umbrella. That is, it is very boring or disgusting. Sometimes we can't bear in mind that we have an umbrella with me, and for this reason it is almost lost. I have lost many umbrellas in my life. সো এখান থেকে রেইনি সিজন সম্পর্কে একটু বলুন, যা নেচার অফ দ্য কান্ট্রি, অ্যান্ড আমরা কিভাবে এই রেইনি সিজনটা উপভোগ করি, টোটাল রেইনি সিজন সম্পর্কে একটু বলতে হবে। এরপর বলবেন কুলসুম আক্তার কেয়া, আপনি একটু রেডি থাকবেন। আমরা পারি না, কিন্তু আমাদেরকে এইভাবে যদি বসে থাকি আমরা আরো পারবো না, কিন্তু কথা বললে দেখবেন কথাটা আপনার মুখ থেকে চলে আসবে, আপনার ভুল হোক। মওদুদ ভাইয়া বুঝতে পারছেন? কথা বলাটা আমরা প্র্যাকটিস করি, এখানে কিন্তু প্র্যাকটিস সেশন। বলুন। ওকে।
and lasts until September, maybe. It comes after the hot summer. And during this season, the sky is often cloudy and it rains almost every day. Sometimes there are storms and then Hmm. people Mm-hmm. use umbrellas or wear raincoats when they go outside. Farmers are very happy because their rain helps grow crops like rice and jute and others. And children love playing. Sorry, children love playing in the rain and floating paper boats in the water. However, too much rain sometimes causes floods and streets become waterlogged. Personally, I like the rainy season because it makes the weather cool and the environment green and fresh. But I don't like the problem caused by heavy rain, like traffic jam and muddy road. Overall, it is the very important season for our country. Thank you, sir. Okay, thank you. Nice presentation. Kulsum Akhtar Kia, please. Say something about rainy season. Okay, start now. Yes, Hmm. season and season of Bengali months Ashar and Shravan Okay. are Hmm. called rainy season. It is a blessing for our country. Sometimes it hits in earlier and is in later of all the season. I like the rainy season more. The rainy season is cloud by monsoon. The southwest that blow from the Bay of Bengal over Bangladesh bring much vapor. Because they have a rainfall and as a result the rainy season begins in Bangladesh. During the rainy season, the sky remains cloudy. Okay, thank you. Do you like rainy season? Do you like? No, sir. Why? What's the reason? Please explain it. It is very muddy. The roads are very muddy in this rainy season. For this reason, I don't like this season. And if we want to go outside, we have to use umbrella and we have to wear the raincoat. For this reason, this season is very disgusting to me. অর্থাৎ বর্ষাকালে আমরা যদি কোথাও যেতে চাই রেইনকোট ব্যবহার করতে হয়, ছাতা ব্যবহার করতে হয়, রাস্তাঘাটগুলি কর্দমাক্ত হয়ে যায়। এই কারণে আমি বর্ষাকাল পছন্দ করি না। আপনি কেন করেন বা কেন করেন না ব্যাখ্যা দিতে হবে, হ্যাঁ কথা বলতে হবে। দেখেন এই যে হ্যাভ টু এর ব্যবহার করেছি, হ্যাভ টু হ্যাজ টু করতে হয়, আমাদেরকে ছাতা ব্যবহার করতে হয়, উই হ্যাভ টু ইউজ আমব্রেলা। তাহমিনা আপা আপনাকে বলেছি আপনি একটু ইয়ে দিয়ে চলে যান, প্রেজেন্টেশন দেন। হ্যাঁ বেশ কয়েকবার বলেছিলাম, কয়েকবার করে, যাই হোক। হ্যাঁ আপনার তো স্কুল টাইম হয়ে আপনি কি টেক্সাস পৌঁছে গেছেন? টেক্সাস চলে গেছেন নাকি বাসায় আছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটু রেইনি সিজনের উপরে, এখন বাংলাদেশে ইট ইজ রেইনি সিজন নাও, সো ইউ হ্যাভ টু সে সামথিং। তাহলে আপনি সামার সিজন বলেন, যেহেতু আমেরিকাতে এখন সামার সিজন চলছে। আপনি এটার মেরিটস ডিমেরিটস বা এটার কি কি ভোগান্তি হয়, কি কি সুবিধা অসুবিধা আছে, টোটাল এর একটা পেন পিকচার আপনাকে দিতে হবে। আচ্ছা বলুন তারপর সামার সিজনটা। ওকে, আমি বের হয়ে যাব। হুম। Good afternoon, everyone. How are you? This is Tahmina Yasmin. First, I would like to thank my honorable moderator for giving me chance to say a few words about the selected topics in front of you. Today, my topic is summer vacation, how I enjoy summer vacation in America. Okay. Summer vacation is a long school holiday
that usually begins in June and end in August in America. It's like 3 months. It is the hosted season of the year, and students get a break from school to relax and have fun. During this time, many families go on trips to the beach, mountains, or amusement park. Children often join summer camps, learn new hobbies, or play sports. Some families travel to other states or visit relatives. The 4th of July, America's Independence Day, is a big celebration during summer with fireworks, music, and food. People also enjoy barbecues, swimming, camping, and spending time outdoors. Summer vacation, summer vacation is a special time to enjoy the warm weather and make happy memories with family and friends. Here is some common things of summer vacation. In the United States, summer vacation usually refers to the long school break during the summer months mainly. From late May or early June to August or early September. For students, school break, most school close for about 2 to 3 months. They are doing some activities. Students often travel, attend summer camp, play sports, or spend time with families. Common summer activities in America, going to the beach, camping or hiking in nature. That means mountain, hiking in nature in mountain, traveling to other state or countries, barbecues and picnics, 4th of the July celebration. And children, day camps, art or music classes, they're doing reading programs and going to library. That's all for my side. Okay, thank Joel, you. take it. Okay, thank you. I have a question. আমি আপনাকে একটু বলি, সামার ভ্যাকেশন এখানে অনেকটা সময়, মের পরে জুন থেকে আগস্ট 30 তারিখ পর্যন্ত এখানে সামার ভ্যাকেশন হয় এবং স্কুল সব ক্লোজ থাকে 3 মাস। কেউ কেউ সামার ক্যাম্পে যায়, কেউ কেউ পিকনিকে যায়। এখানে তো এখানে সামারটা খুব মানে খুবই এরা উৎসাহের সহযোগে উদযাপন করে, ঠিক পিকনিক করে ঠিক সব সামারে। খুব ভালো লাগলো। জুলাই, দ্যাট মিনস নেক্সট ফ্রাইডে এখানে অনেক বড় সেলিব্রেশন হবে। ওকে ওকে different they are doing different kinds তো of এই 3 মাস যদি স্কুল বন্ধ থাকে, এতটা লম্বা সময় ছেলেমেয়েরা কি লেখাপড়ায় ওদের কোনো ক্ষতি হয় না? উদযাপিত হয় না এখানে, লেখাপড়ার কোনো ডিস্টার্ব হয় না এতে। ও আচ্ছা আচ্ছা। তো এই যেটা বাহিরে তো গরম পড়ে, এই যে নেক্সট ফ্রাইডেতে একটা বড় প্রোগ্রাম, তো এটা কি বাইরে করবে বা এই গরমটাতে তাদের কোনো? হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় এখানে সামার ফায়ার ক্যাম্প হবে স্যার, ফায়ার হবে দেখার মতো ফায়ার। ও আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, কাছে একটা ভিডিও আছে, আপনাকে দিব না, দেখার মতো। অবশ্যই অবশ্যই। পরে সবাই জয়েন করবে যে সে ফায়ার তো ক্যাম্পে, এখন এখানে ফায়ার হবে। এখন এই যে যে সামারটা, আমরা যেমন শীতটা বাংলাদেশিরা খুব উপভোগ করি, ওখানে সামারটাতে খুব এনজয় করা হয়, তাই তো? সামারটা এনজয় করেন, কারণ শীতে তো সবসময় এখানে রেইন হয়, রেইন হয়। শীতে রেইন, শীতে স্নো হয়। হ্যাঁ, এটা হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা, যদি গ্রুপে দেওয়ার মতো হয়। আচ্ছা ঠিক আছে। দেখেন, আমরা তাহলে একটা বিষয় জানতে পারছি যে এই যে গত একটা ক্লাসে আমি কিন্তু গ্লোবালাইজেশন নিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন দিয়েছিলাম। তো আপার মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই। এখন আমি খুলনা থেকে বসে ক্লাস করছি, নাহিদা আপা কুমিল্লা থেকে, আরেকজন রয়েছে হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, তাহমিনা আপা আমেরিকা থেকে ক্লাস করছে, তাই না? এইটাই কিন্তু গ্লোবালাইজেশন। এখন বলা হচ্ছে ওয়ান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ভিলেজ, পৃথিবী একটা গ্রাম। দ্যাট মিন্স বিশ্বায়ন। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। পৃথিবী এখন হাতের মুঠোয়। দেখেন, আমি আজকে আমার গ্রামের বাড়িতে বসে ক্লাস করাচ্ছি, তাই না? তাহলে আমি কিন্তু যেখানেই থাকি না কেন, কেউ কিন্তু বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না যে আমি বাড়িতে এসেছি আজকে। তো এইটাই কিন্তু মূলত বিশ্বায়ন। এই যে দেখেন কত সুন্দরভাবে। হুম টেকনোলজি এখন এত উন্নত উন্নত এবং হুম আরো উন্নতির দিকে যাচ্ছে যে হুম। এটা এখন সবই, এই জন্য বলছি যে
বিশ্ব এখন হাতের মুঠোয়। বিশ্ব এখন হাতের মুঠোয়, অ্যাবসলিউটলি রাইট। তো ভালো বলেছেন, খুব ভালো লাগলো। স্যার আমেরিকাতে সামনে এরকম হবে, গাড়ি হাত দিয়ে চালাতে হবে না, সেই গাড়িও স্যার শুরু হয়ে যাচ্ছে। ওটা তো আমরা ইউটিউবে অলরেডি দেখেছি, এটা হচ্ছে স্টেটে সেটা চালু হয়ে গেছে, হ্যাঁ, আমাদের এখানে এখনো আসে নাই। ইলন মাস্কের একটা গাড়ির প্রতিষ্ঠান রয়েছে টেসলা, এই টেসলা কোম্পানি অলরেডি বের করেছে। হুম, আমার ভাইয়েরই আছে টেসলা। টেসলা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের পছন্দ করি না, এটা চার্জ দিতে হয়, চার্জ দিতে হয়। স্টেশন আছে, অথবা বাসায় চার্জার স্টেশন নিচে বানায় নিতে হয় ছোট্ট করে, বুঝতে পেরেছি। চালাইতে হয় এক চার্জে কত মাইল যায় জানি আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ওর একটা লিমিটেশন রয়েছে চার্জে, হুম, এবং এটা খরচ কম, ফুয়েল খরচ কম, হ্যাঁ কিন্তু এক হ্যাঁ, চার্জে 200 মাইল যায়। কিন্তু ওই প্রযুক্তি, সবাই চালায়। আপনার ওই আমেরিকান প্রযুক্তি অতি দ্রুত আমাদের দেশে চলে আসবে, কারণ এই ইলন মাস্ক কিন্তু আমাদের দেশে স্টারলিং সেবা প্রযুক্তি চালু করেছে, অর্থাৎ এখন মোবাইল টাওয়ার লাগবে না, হ্যাঁ, স্যাটেলাইট থেকে ইন্টারনেট সেবা আসবে। এটা কিন্তু ইলন মাস্ককে ধরে রাখতে হবে হ্যাঁ বাংলাদেশে। না, সে অলরেডি স্যাটেলাইট সেবাটা প্রদান করেছে। তো ধন্যবাদ, খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, ইউ মে গো নাও। আচ্ছা দেখেন, আমি থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নেক্সট ক্লাস। ওকে, সি ইউ নেক্সট ক্লাস, ওকে, গুড উইশেস ফর ইউ। তো আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা কথা বলি কিভাবে আমরা রেস্টুরেন্টে গিয়ে আমরা কথা বলতে পাই, রেস্টুরেন্ট, আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা বাইরে খেতে যাই, আমরা শহরে গেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, তো সেখানে গিয়ে আমাদের সংলাপটা কেমন হতে পারে। বলছে যে স্যার, মিড নাইট রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। দেখবেন শহরে কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে, ঢাকা শহরে, খুলনা শহরে, এগুলাকে বলা হয় লেট নাইট রেস্টুরেন্ট বা মিড নাইট, মধ্যরাতের রেস্টুরেন্ট। যারা সারাদিন কর্মব্যস্ত থাকে এরা কিন্তু ফ্যামিলি নিয়ে খুলনা শহরে রয়েছে, ঢাকা শহরে রয়েছে, রাত 12টা থেকে সেখানে কার্যক্রম শুরু হয়, ভোর রাত পর্যন্ত চলে, আবার কিছু রয়েছে ভোর রাত থেকে শুরু হয়, অর্থাৎ এগুলো সারা দিন রাত খোলা থাকে এক প্রকারে। তো বলছে স্যার, ওয়েলকাম টু মিড নাইট রেস্টুরেন্ট। কে বলছে? ওয়েটার। আপনি কোনটি চান? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? কি বললাম? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, আপনি কোনটি চান? আমি আপনার জন্য কি করতে পারি? ওয়েটার আপনাকে কি বলছে? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আপনি আপনি বলছেন যে প্লিজ শো মি ইওর মেনু কার্ডস। আপনি কি বললেন? প্লিজ শো মি ইওর মেনু কার্ডস, হ্যাঁ, দয়া করে আপনার মেনু কার্ডটি আমাকে দেখান। দেখেন, মেনু কার্ড দেখানোর পরে সে বলছে যে স্যার, আপনি কোন আইটেমটি খেতে চান? হুইচ আইটেম ডু ইউ ইট, অর হুইচ আইটেম ডু ইউ ওয়ান্ট টু ইট? আপনি কোন আইটেম খেতে চান? আপনি ওখানে টিক মার্ক দিয়ে বললেন আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে চাই। তারপর ছেলেটি কি বলছে? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? আপনি কি একটি টেবিল বুক করেছেন? হ্যাভ ইউ বুকড এ টেবিল? অর্থাৎ ওখানে দেখবেন রেস্টুরেন্টে গেলে একটা টেবিল নিয়ে বসতে হয়, আপনারা 3-4 জন ফ্রেন্ড গিয়েছেন, একটা টেবিল সেখানে বুক করতে হয়। আপনি কি কোনো মিষ্টান্ন চান? ডু ইউ ওয়ান্ট আর ডেজার্ট? ডেজার্ট মানে মিষ্টান্ন, আবার সুইটস মানে মিষ্টান্ন, তো সুইটটা হচ্ছে একটা এনসিয়েন্ট ওয়ার্ড, রিসেন্ট ওয়ার্ড হচ্ছে ডেজার্ট। পিৎজাটি খুব ভালো, দ্য পিৎজা ইজ ভেরি গুড। আপনাকে একটা পিৎজা দিয়েছে, এটা কিন্তু বাহিরের কান্ট্রিতে পিৎজাটা খুব চলে, আমাদের দেশে এখন পাওয়া যায়। দ্য পিৎজা ইজ ভেরি গুড, পিৎজাটা খুব ভালো। আপনি থাই স্যুপ চেয়েছেন, যে ডু ইউ হ্যাভ থাই স্যুপ? সে বলল সরি, দ্য থাই স্যুপ ইজ অফ, অথবা বলা যায় দ্য থাই স্যুপ ইজ নট অ্যাভেইলেবেল, এটা অ্যাভেইলেবেল নয়। আমি কি আপনাকে একটি টেবিল দেখাতে পারি? মে আই শো ইউ টু আ টেবিল? মনে করেন আপনি টেবিল পাচ্ছেন না, সব টেবিলগুলো বুক হয়ে গিয়েছে, ওয়েটার আপনাকে বলছে মে আই শো ইউ আ টেবিল, আমি কি আপনার অর্ডারটা নিতে পারি স্যার? ক্যান আই টেক ইউর অর্ডার স্যার? এরপর দেখেন শপিং বিষয়ক ডায়ালগ, যখন আমরা শপিং করতে যাই, আই অ্যাম জাস্ট লুকিং ফর, আমি আসলে কিছু খুঁজছি, আপনাকে ওয়েটার বলছে আর ইউ লুকিং সামথিং? বলছেন আই অ্যাম লুকিং ফর সামথিং। আমি ঘুরে ঘুরে দেখছি মাত্র। দেখবেন শপিং মলে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হয়, দর্জি বাড়ি রয়েছে, স্বপ্ন রয়েছে, তারপরে বিভিন্ন রকমের কেনাকাটা করার জন্য এখন সুপার শপ রয়েছে প্রত্যেকটা জেলা শহরে, বিভাগীয় শহরে। এটির দাম কত? আমরা প্রায়ই কিন্তু এটা বাংলায় বলি যে এটির দাম কত। আগামীকাল থেকে যদি কেউ সুপার শপে যান, ইংলিশে বলবেন হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটির দাম কত, এগুলির দাম কত। হ্যাঁ বুঝবে, অবশ্যই বুঝবে। এখন মনে করেন আমি এখানে একটা সুন্দর সমাধান দিতে পারি। সমাধানটা কি? যদি আপনার কথা আপনি ইংলিশে বললেন আগামীকাল কোনো শপিং মলে গিয়ে যে হাউ মাচ ইজ দিস, আপনাকে তারা মনে করবে যে দেখেন, আপনাকে ইনসাল্ট করবে, মনে মনে তারা বলবে যে আহ কি ইংরেজি জানিয়ে গেছে, এরকম বলে তাই না, যে কতই না ইংরেজি জানে, যে আমাদের সামনে ইংরেজিতে বলতিছে। এখন আপনি কথাটা বাংলায় বলবেন এটির দাম কত, কিন্তু ওইটা মনে মনে আপনি শুনবেন আর কেউ শুনবে না, মনে মনে বলবেন হাউ মাচ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস।
এগুলির দাম কত? হাউ মাচ আর দিজ? এটি ব্যয়বহুল, দ্যাটস এক্সপেন্সিভ। আপনি কি স্টাম্প বিক্রি করেন? ডু ইউ সেল স্টাম্প? আমি একটি স্যুপ খুঁজছিলাম, সরি শ্যাম্পু খুঁজছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ শ্যাম্পু। আমি কোথায় টুথপেস্ট পেতে পারি? দেখবেন সেপ অ্যান্ড সেপ বা বিভিন্ন সুপার শপে, স্বপ্ন বা আরও যে মার্কেটগুলো রয়েছে, এখানে কিন্তু সব বিভিন্ন সারিবদ্ধভাবে থাকে। তো আপনি টুথপেস্ট খুঁজে পাচ্ছেন না, বলছেন হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য টুথপেস্ট? আমি কোথায় টুথপেস্ট পেতে পারি? আপনার কাছে কি সস্তা কিছু আছে? হ্যাভ ইউ গট এনিথিং চিপার? দেখেন এই ডায়লগগুলো না, আপনি যতই প্রিপোজিশন পড়েন, যতই রাইট ফর্ম অফ ভার্ব পড়েন, এইগুলো যদি বলা না শিখতে পারেন, আপনার ওইগুলো শিখে কোনো লাভ হবে না। তো এখন থেকে এইগুলা প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি